আমাদের নদীমাতৃক দেশ, আসল নদী সব বন্ধ হয়ে যেতেছে আর রাস্তা হয়ে যেতেছে নদী। এই যে দেখতেছেন আশেপাশে এত পরিমাণে পানি, এই পানি জমার কারণ কিন্তু শুধুমাত্র ঢাকা সিটি কর্তৃপক্ষ না, সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা যে পরিমাণে প্লাস্টিক পলিথিন ইউজ করি এবং উল্টাপাল্টা যেখানে সেখানে ফেলি, এই জিনিসগুলোই কিন্তু আবর্জনা হয়ে পানির নিষ্কাশন ব্যবস্থা অথবা ড্রেন যেগুলো আছে যেখান দিয়ে পানিগুলো অন্যদিকে চলে যাবে, সেই রাস্তাগুলোকে আমরা পুরোপুরি বন্ধ করে দিচ্ছি, যার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। পানির নিচে রাস্তার কী অবস্থা সেটা না বোঝার কারণে অনেক সময় হতে পারে দুর্ঘটনা, এখনই হতে যাচ্ছিল। যাই হোক, আল্লাহর রহমতে বেঁচে গেছে। আলটিমেটলি ভোগান্তি কিন্তু আমাদেরই ভুল, আমাদেরই ভোগান্তি। কিন্তু সিটি কর্পোরেশন থেকে কয়েকদিন পর পর যে রাস্তা খনন করা হয়, তারা আসলে কি করে, দু একদিন পর পরই এত পরিমাণে কাজ করে, কিন্তু ফিডব্যাক তো ওইরকম না। সমস্যাগুলো কিন্তু থেকেই যাচ্ছে, পুরোপুরিভাবে ঠিকঠাক হচ্ছে না। এই পানি জমাট যাতে না হয় রাস্তার মধ্যে, তার কারণে কিন্তু কয়েকদিন পরে পরই রাস্তার কাজ করা হয়। আসলে কিন্তু কাজ ঠিকঠাক হচ্ছে না, তারপরে যখন কাজ করা হয় তখন তো আছেই আমাদের ভোগান্তি। ভুগতে ভুগতে আসলে আমাদের জীবন পার হয়ে যাচ্ছে বাংলাদেশে। কবে যে আমাদের দেশ ঠিকঠাক হবে? হাই হাই, সামনে অনেক পানি। আমাদের নদীমাতৃক দেশ, আসল নদী সব বন্ধ হয়ে যেতেছে আর রাস্তা হয়ে যেতেছে নদী। দুই পায়ে ভিজা গেল, ভিজা জুতা নিয়ে কেমনে চলবো? ও মাই গড, সামনে যাওয়া অবস্থা, এদিকে যাওয়াই যাবো না। কি করবো আজকে? গতকাল ঘুরছি হচ্ছে কোঠা আন্দোলনের জন্যে, আজকে ঘুরে লাগতেছে বৃষ্টির পানির জন্যে। আজকে ঢাকা শহরে রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যার প্রভাবে আজকে প্রতিটা রাস্তাঘাটেরই এই অবস্থা। আর অলিগলির অবস্থা তো আরো বেশি খারাপ। যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।